এবার বিস্তারিত খবরে আসি। মৃত্যুদণ্ড হলো না তিলোত্তম ধর্ষক খুনি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। সেই সঙ্গে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ রাজ্য সরকারকে। ক্ষতিপূরণ চাই না, বিচার চাই। সঞ্জয় সাজা ঘোষণার পরে প্রতিক্রিয়া তিলোত্তমার পরিবারের। সিবিআই তদন্ত নিয়েও ফের প্রশ্ন তুলেছেন তারা। আরজি করে চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা হলো না একমাত্র দোষী হিসাবে সাব্যস্ত সঞ্জয় রায়ের। সে যেভাবে তিলোত্তমাকে ধর্ষণ ও খুন করেছে তাকে বিরলের মধ্যে বিরলতম বলে দাবি করে তার মৃত্যুদণ্ড চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু সেই যুক্তির সঙ্গে একমত হননি শিয়ালদা দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের শাস্তিতে খুশি নন আন্দোলনরত চিকিৎসক থেকে শুরু করে তিলোত্তমার পরিবার। তদন্তই ঠিকমতো হলো না, যারা অপরাধ করলো তারা এখনো সামনে আসলো না। বিচার কি করে পাবো, এবং তার জন্য আমাদের কোর্ট লড়তে হবে, এবং রাস্তায় যে আন্দোলন সেটাকে আমাদের সামনে থেকে দাঁড়িয়ে করতে হবে, তাহলে কিছু আমরা হয়তো বের করতে পারবো। শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার সময়ই বিচারক জানিয়েছিলেন সোমবার রায় ঘোষণার আগে সঞ্জয়ের বক্তব্য শুনবেন তিনি। সেই মতো এদিন বেলা 12:30টার কিছু পরে শিয়ালদা কোর্টের 210 নম্বর এজলাসের কাঠগড়ায় সঞ্জয় এসে দাঁড়ানোর পর বিচারক বলেন, আপনাকে বলেছিলাম ধর্ষণ ও খুনের যে চার্জ জানা হয়েছে তা প্রমাণিত। বিএনএস এর 64 নম্বর ধারা অনুযায়ী আজীবন কারাবাস হতে পারে, ফাঁসি হতে পারে। এই শাস্তির বিষয়ে আপনার কি বক্তব্য? সঞ্জয় বলে, আমি করিনি। ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশ সব দেখেছে। এত কিছু নষ্ট হয়েছে বলে শুনেছি। রুদ্রাক্ষের মালা কি নষ্ট হতো না? সই করাচ্ছে, লেখাচ্ছে, যা বলছে করেছি। আমাকে ফাঁসানো হয়েছে। বিচারক বলেন, আপনাকে 3 ঘন্টা সময় দিয়েছি। যা প্রমাণ উঠে এসেছে, কি হয়েছে আপনার থেকে ভালো আর কেউ জানে না। যা উঠে এসেছে এরপর আমরা আর কিছু করতে পারি না। বিচারক সঞ্জয়কে প্রশ্ন করেন, আর কিছু জানাতে চান? সঞ্জয় বলে, আমাকে দোষী করা হয়েছে স্যার। সিবিআই এর আইনজীবী বলেন, আমরা চাই সর্বোচ্চ সাজা। কর্মরত চিকিৎসকের ওপর এভাবে নির্যাতন বিরলতম অপরাধ। এই ঘটনা সারা ভারতে আলোড়ন ফেলে দিয়েছে। সর্বোচ্চ আদালতে সিবিআই বিভিন্ন সময় রিপোর্ট দিয়েছে। আমরা মনে করছি এই ঘটনা বিরলতম। যারা উচ্চশিক্ষায় যাচ্ছেন তাদের মা বাবা ভাববেন কোথায় ছেলে মেয়েকে পাঠাবো। তাই সর্বোচ্চ সাজা প্রয়োজন, যাতে এই সমাজের মনে দাগ কাটে। সঞ্জয়ের আইনজীবী পাল্টা বলেন, সর্বোচ্চ আদালত বলেছে কোন কোন ক্ষেত্রে বিরলতম নয় সেটা দেখতে হবে। যেখানে রিফর্ম করার আর জায়গা নেই সেখানে আদালতকে দেখতে হবে কেন রিফর্ম করার সুযোগ নেই। বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে, বিকল্প শাস্তি দিন, এটাই আবেদন। এরপর তিলোত্তমার আইনজীবী যুক্তি দেন, সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার ছিল, তাই সর্বোচ্চ সাজা চাই। একাধিক ক্ষেত্রে সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ড হয়েছে। এবার বিচারক বলেন, হ্যাঁ সেটা দেখেছি, বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর সাময়িক বিরতি নেন বিচারক অনির্বাণ দাস। 2:45 এজলাসে ফিরে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেন তিনি। সেই সঙ্গে তিলোত্তমার পরিবারকে মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দেন রাজ্য সরকারকে। এর মধ্যে কর্তব্যরত অবস্থায় মৃত্যুর জন্য 10 লক্ষ টাকা এবং কর্তব্যরত অবস্থায় ধর্ষিতা হওয়ার জন্য 7 লক্ষ টাকার ক্ষতিপূরণ। তিলোত্তমার পরিবার জানান তারা ক্ষতিপূরণ চান না। বিচারক বলেন, আমি মনে করি না যেভাবে মৃত্যু হয়েছে তার কোনো ক্ষতিপূরণ হয়। কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে নির্যাতিতার। জরিমানা বাবদ রাজ্য সরকারের দায়িত্ব এই ক্ষতিপূরণ দেওয়া। যা মনে হয়েছে বিচার করেছি। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। কেন যাবজ্জীবনী হলো সঞ্জয়ের? আদালতে সিবিআই এর যুক্তি ছিল বিরলতম অপরাধ, কিন্তু দাবি অনুযায়ী পর্যাপ্ত প্রমাণ দিতে কি ব্যর্থ হলো কেন্দ্রীয় সংস্থা? তেমনই দাবি করেছেন তিলোত্তমার পরিবার থেকে মুখ্যমন্ত্রী। ফাঁসির জন্য যে সমস্ত তথ্য প্রমাণ প্রয়োজন ছিল সিবিআই সেগুলো পেশ করতে পারেনি, সেজন্যই তার ফাঁসি হয়নি। সিবিআই এর গায়ে কি আরো একবার ব্যর্থ তকমা সেঁটে গেল? আরজিকর মামলায় সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড না হওয়ায় এই প্রশ্নই বড় হয়ে উঠেছে। সোমবার রায় ঘোষণার আগে পর্যন্ত দোষীর সর্বোচ্চ সাজা চেয়েছিল সিবিআই। সওয়াল জবাবে সিবিআই এর আইনজীবী বলেন, কর্তব্যরত চিকিৎসকের ওপর এভাবে নির্যাতন বিরলতম ঘটনা। কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে সমাজের আস্থা বজায় থাকে। যদিও বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণে এটা বিরলতম নয়, তাই ফাঁসি নয়। সিবিআই এ দেওয়া তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই এদিন সাজা ঘোষণা করেন বিচারক। প্রশ্ন উঠছে, তাহলে কি চার্জশিটে পর্যাপ্ত প্রমাণ দিতে ব্যর্থ সিবিআই?
তদন্তে কি বড় ফাঁক থেকে গেছে? সেই ফাঁকে কি আটকে গেল সঞ্জয়ের ফাঁসি? আমাদের রিটেন সেট অফ আর্গুমেন্টে সেই ল্যাচেসের কথা বলেছি, যখন আমরা ভার্বাল সাবমিশন করেছিলাম সেখানেও ল্যাচেসের কথা বলেছি, সেটাই ফলস্বরূপ আজকের জাজমেন্টটা। লাস্ট দিনকে তো জজ সাহেব বলেছে দেয়ার হ্যাজ বিন সাম কনফিউশন, হি হ্যাজ ক্রিটিসাইজড দ্য ইনভেস্টিগেশন। সঞ্জয় চরমতম শাস্তি না পাওয়ায় সিবিআইকে দুষছেন তিলোত্তমার পরিবার। সিবিআই সেভাবে প্রমাণ করতে পারেনি যে এটা বিরলতম ঘটনা নয়। সে জজ যখন কোনো রায় দিচ্ছেন তখন যে তথ্য প্রমাণ তার সামনে তুলে ধরা হচ্ছে তার উপরে বেস করে জজ সাহেব কোনো রায় দেন। আমার তো মনে হয় সিবিআই যে হেফাজতে যতদিন সঞ্জয় রায় ছিল, পুলিশ সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে কীরকমভাবে সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে, কেননা তার সম্বন্ধে জিজ্ঞাসাবাদের ক্লারিফিকেশন সেটা সিবিআই চার্জশিটে কোথাও আমরা দেখতে পাইনি। প্রথম দিন থেকেই সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। সেই দাবিতে পথেও নেমেছিলেন, কিন্তু ফাঁসি না হওয়ায় অসন্তুষ্ট তিনি। নিশানা করলেন সেই সিবিআইকেই। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি। মুখ্যমন্ত্রী সুরেই সিবিআইকে দুষেছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তার দাবি 3টি ধর্ষণ খুনের মামলায় রাজ্য পুলিশ ফাঁসির সাজা আদায় করে আনতে পেরেছে, কিন্তু আরজি করের মতন ভয়ঙ্কর সেন্সিটিভ মামলাতেও ফাঁসির মতন অনিবার্য সাজা দেওয়াতে পারল না সিবিআই। যে পুলিশকে তো মানা করেনি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে। রাজ্য পুলিশ মনে করলেই সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে বলতে পারে যে আমি শিয়ালদা কোর্টের বিচারে সন্তুষ্ট নই, তাই আমি পুনর্বিচার চাই, পুনর্তদন্ত চাই। সঞ্জয়ের কঠোর শাস্তির দাবিতে উচ্চ আদালতে ছেড়ে রাজ্য। রায় সমাজ, পরিবার, মানুষ কেউ খুশি নয়। আমি বিশ্বাস যে তদন্তকারী সংস্থা এবং পরিবার এরা উচ্চ আদালতে যাবেন। এটা মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং ক্ষুধার্ত নেকড়েদের সামনে এই সব লোককে ছেড়ে দেওয়া উচিত। আরজিকর খুন ধর্ষণ মামলায় সিবিআই এর তদন্তকারী আধিকারিক হলেন সীমা পাহুজা। 2020 সালের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের হাতরাসে তরুণীকে ধর্ষণ খুন কাণ্ডে তদন্তকারী আধিকারিকও ছিলেন তিনি। সেই মামলাতে দোষী সন্দীপের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। একই সাজা হলো সঞ্জয়েরও। কাকতালীয় হলেও এটাই সত্যি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার ঘটনা গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল। রাত দিন এক করে প্রতিবাদে গর্জে উঠেছিল হিমালয়ের কোল থেকে বঙ্গোপসাগরের সৈকত। জ্বলে উঠেছিল প্রতিবাদের মশাল। সোমবার তিলোত্তমা মামলায় রায় দিল শিয়ালদা আদালত। বিচারের দাবিতে রাত জাগা বাংলা কি খুশি হতে পারল? এই ছবিগুলো খুব চেনা। তিলোত্তমার বিচারের দাবিতে পথে 8 থেকে 80। এই ছবিগুলো সোমবার বিকেলের শিয়ালদা কোর্টের বাইরের। আদালত রায় দিয়েছে তিলোত্তমা কাণ্ডের দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। কিন্তু রায় সামনে আসার সঙ্গে সঙ্গেই প্রশ্ন, বিরলতম নয় আরজি করের ঘটনা? কি বলছে বিচারের দাবিতে রাত জাগা বাংলা? শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের রায়ে খুশি হতে পারেনি বাংলা। খুন ধর্ষণ কাণ্ডে রাজ্য গত 5 মাসে 6টি ফাঁসির সাজার নির্দেশ দেখেছে, কিন্তু তিলোত্তমা কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড। গুরাব থেকে জয়নগর, আলিপুর থেকে কলকাতা। সবার প্রশ্ন একটাই, কেন চরমদণ্ড দেওয়া হলো না সঞ্জয়কে? কেন দৃষ্টান্ত স্থাপন করতে পারল না আদালত? যে ঘটনাটা ঘটেছে আপনারা যেটা চেয়েছিলেন সেটাই পেলেন। আজকে এই আপনারা সেদিন দাবি করেছিলেন যে ওই ডাক্তার মেয়েটাই সঠিক বিষয় পাচ্ছে না, বিচার পাচ্ছে না, আমরা কি পাবো? আপনারা পেলেন, আজকে ওই মেয়েটা কি পেল? না, পেল না, সঠিক বিচার পেল না। আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি চাইছেন? আরও যারা আছে তাদেরকে খুঁজে বার করিয়ে তাদের দোষীদের সাজা হোক, মৃত্যুদণ্ড হোক। ফাঁসি যদি না হয়, যদি যাবজ্জীবন হয়, সেটা তো আমরা মানতে পারি না। যাবজ্জীবন জেলটা আমরা মানতে পারি না।
আবার প্রতিবাদে নামবে নামবো, গোলাপের মানুষ আবার নামবে। যে বিচার পাওয়ার আশায় দিনের পর দিন কল দিয়েছে, রাত জেগেছে সারা রাজ্যের মানুষজন, বয়সের সীমা, শারীরিক সীমাবদ্ধতার বাইরে গিয়ে রাত জেগেছে, রাস্তা দখল করেছে। আমার মনে হয় না যে তারা এটাতে সন্তুষ্ট বা এই বিচারের আশা তারা করেছিল। আর একটু দেখার উচিত ছিল, আর ইমপ্রিজনমেন্ট আপ টু জেল আমি তো মনে করি না, হ্যাং আপ টু জেল হওয়া উচিত ছিল। সারা রাজ্যের মানুষ এবং সারা দেশের মানুষই জেনে গেছে যে সঞ্জয় রায় একা নয়, আরও বড় বড় দোষীরা আছে এবং সেই দোষীদের আড়াল করতে এই পুলিশ যেমন সহযোগিতা করেছে, সিবিআইও কিন্তু একই লাইনে খেলেছে। রাত জাগা বাংলা খুশি নয়, মোমবাতি মশাল হাতে পথে নামা বাংলা খুশি নয়, বিচারের দাবিতে স্লোগান তোলা বাংলা খুশি নয়। বাংলার অনেক মানুষ এখনো যেন সেই প্রশ্নটারই উত্তর খুঁজে চলেছেন, আর কবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।